এই এই মাত্র 400 টাকা? এই 400 টাকা দিয়ে কি নেশা হয়? দাদা, আমি ভিক্ষা করে যা পাবো তাই তো নিয়ে আসবো। এর থেকে বেশি টাকা আমি কোথায় পাবো? কি? আমার মুখের উপর কথা? এই টাকায় কিন্তু আমার নেশা হবে না। আমার নেশা করতে গেলে প্রত্যেক দিন 3000 টাকা লাগে, আর সেই টাকাটা কিন্তু আমার চাই। আমি এত টাকা কোথায় পাবো? আমি আনতে পারবো না। কি? আহ, আলাইনাস ম্যাম, বাট এই কোনো টাকা কিন্তু আমার নেশা হবে না। কালকের থেকে আমাকে বেশি করে টাকা এনে দেবে, বেশি করে, ঠিক আছে? এই দাদা, তুই আজকে না আবার আমার সাথে এটা করবি কেন? দাদা, আমারও তো ইচ্ছে হয় একদিন নেশা মুক্ত থাকতে, বন্ধুদের সাথে ঘুরতে যেতে, আড্ডা মারতে। তোকে নেশা না করলে তো তুই আমার কথা শুনবি না, ওই ভিক্ষা করতেও বেরোবি না। আমাকে এবার রেহাই দে দাদা, আমি আর নেশা করতে চাই না, আমি নেশা মুক্ত থাকতে চাই। দেব দেব, ঠিক সময় মতো তোকে মুক্তি দেব। আসুন, কাল কিন্তু আমার প্রচুর টাকা লাগবে, বুঝলি? আর সেই টাকাটা কিন্তু আমার চাই, চাই, বুঝলি? ভালো করে মাথায় ঢুকিয়ে রাখ, কালকে আমার অনেক টাকা লাগবে, বুঝলি? অনেক টাকা। দেখুন স্যার, দেখুন আমার শরীরের কোনো অংশে খুঁত নেই, আর আমার আমার স্কিনটাও কেমন গ্লো করছে, আর এমনিতেই আমি একটা স্মার্ট মেয়ে। তো স্যার, এবার বলুন আমাকে কাজটা দেবেন তো? তার আগে তুমি আমাকে বলো তো যে তুমি কোন কাজটা করতে চাও। মানে তুমি আমার স্টুডিওতে থাকতে পারো, আমার রিসেপশনেও থাকতে পারো, আবার যদি চাও তো তুমি আমার সঙ্গে সব সময়, অর্থাৎ আমার বিয়ের কাজটাও করতে পারো। তার আগে আমাকে একবার বলবেন স্যার,
কোন কাজের জন্য আমাকে কত টাকা স্যালারি দেওয়া হবে? স্টুডিওর কাজটা করলে তুমি পাবে 15,000 টাকা, আর রিসেপশনে থাকলে পাবে 25,000। আর যদি আমার সঙ্গে সঙ্গ দাও, মানে অর্থাৎ আমার বিয়ের কাজটা থাকো, তাহলে মাসে 40,000 টাকা। আমি ওই 40,000 টাকা স্যালারির কাজটাই করতে চাই। ঠিক আছে, তাহলে তুমি এই ফর্মটা একটু ফিল আপ করে দাও। এই নিন স্যার, এবার বলুন আমাকে কি করতে হবে? না, আজ তোমাকে কিছু করতে হবে না। তুমি আজ বাড়ি চলে যাও, কাল একেবারে তৈরি হয়ে এসো। কেমন? ওকে স্যার, আমি তাহলে আসছি। এসো। মেয়েটা তো ফর্ম ফিল আপ করে গেল, কিন্তু মেয়েটার সম্পর্কে সবকিছু একবার ভালো করে জানা দরকার। ফোন নাম্বারও তো লেখা আছে, দেখি তো এই ফোন নাম্বারের বাড়িতে একবার ফোন করে। হ্যালো, হ্যাঁ বলছি, এটা কি রিয়া রয়ের বাড়ি? হ্যাঁ স্যার, আমি ওর বাবা বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আপনি কি ওই আপনার মেয়ে মানে রিয়ার সম্পর্কে কিছু বলতে পারবেন? হ্যাঁ স্যার, আমার মেয়েটা খুবই ভালো ছিল। ওই পড়াশোনায় সব সময় 90% পেত। এই কিছুদিন ধরে ওর দাদার পাল্লায় পড়ে নেশা করছে, আর ওই লোকের থেকে মিথ্যে কথা বলে টাকা নিচ্ছে। আপনি কিছু মনে করবেন না স্যার, আমাকে কিছুদিন সময় দিন, আমি আপনার সব টাকা দিয়ে দেবো। আরে না না, আমি ওর কাছ থেকে কোনো টাকাও পাবো না, আর ও আমার কাছ থেকে কোনো টাকা ধার নেয়নি। আসলে ও আমার কাছে এসেছিল একটা কাজের জন্য, সেজন্যই আমি একটু জানছিলাম আর কি। আমার মেয়েটাকে দেখবেন স্যার, আমার মেয়েটাকে আপনি বাঁচান স্যার, আপনি বাঁচান। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আমি দেখছি কি করা যায়। ওকে, আমি এখন রাখছি, কেমন? স্যার, স্যার একটু এদিকে আসবেন। স্যার আসুন না আমার কাছে, আর আপনার যা ইচ্ছে আপনি আমার সাথে। একটা কথা বলবো স্যার? হ্যাঁ, কি বলবে বলো। আপনার যা মন চায় আপনি আমার সাথে করুন, শুধু আমাকে 10,000 টাকা অ্যাডভান্স দেবেন। ঠিক আছে, তুমি এখানে একটু ওয়েট করো, আমি আসছি। ওকে। কি হলো স্যার, দূরে কেন? কাছে আসুন। দেখুন দেখুন ইন্সপেক্টর, দেখুন একটা মেয়ে নেশার জন্য কত নিচে নামতে পারে। দেখুন এ কি পুলিশ? আমি কি করেছি স্যার?
তুমি কি করেছো সেটা থানায় গেলেই বুঝতে পারবে। আজ তোমাদের মতন ছেলেমেয়েদের জন্য সমাজটা একেবারে নষ্ট হয়ে যাচ্ছে, আর তোমাদের পাল্লায় পড়ে নেশাগ্রস্ত হচ্ছে আর বাজে কাজে লিপ্ত হচ্ছে। চলো থানায়। আমাকে ছেড়ে দিন স্যার, আমি আর কোনোদিনও নেশা করব না আর খারাপ কাজও করব না। তোমার দাদা জেলে, তাই তুমিও রেহাই পাবে না। প্লিজ স্যার, আমাকে ছেড়ে দিন। আমি আমার দাদার জন্য নেশা করতে শিখেছিলাম, আর দাদা যখন পুলিশের হেফাজতে, তাহলে আমি আর কোনোদিনও নেশা করব না। আমি ঠিক নেশা থেকে বেরিয়ে আসব, আর আমাকে লাস্টবারের মতো সুযোগ দিন। আমি আর কোনোদিনও নেশা করব না। এবার আপনি বলুন কি করব। আপনি যেটা বলবেন সেটাই সিদ্ধান্ত নেব। ঠিক আছে স্যার, ওকে শেষবারের মতন একবার সুযোগ দিন। ওকে, আসি তাহলে। বেস্ট অফ লাক। শোনো রিয়া, তুমি কাল থেকে আমার অফিসে কাজে আসবে। তবে একটা কথা, একদম সাধারণ মেয়ে হিসাবে, আর মাইনে পাবে তুমি মাসে 7,000 টাকা। দেখি তুমি কতটা পরিবর্তন হতে পারো। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি ঠিক যেরকমটা চাইছেন আমি ঠিক সেরকমটা হয়ে উঠব।